শর্মিলা জানত না অভিনব আসলে কে এবং তার পেছনে কার হাত আছে। অভিনব মুচকি হেসে মাথা নাড়ল এবং ভিতরে ঢুকে গেল। রাত তখন অনেক হয়েছে। সে জানত এ সময়ে নিজের বাড়ি যাওয়া সম্ভব নয়। সে ভাবল অনন্যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। কি আছে, রাত হয়ে গেছে, আমি তো নিজের বাড়ি যেতে পারবো না, আমাকে ঘুমানোর জায়গা দরকার। তুমি তো আমাকে এখানে তোমার মা বাবার সঙ্গে দেখা করাতে ডেকেছিলে, তাহলে এখন আমায় জায়গা দাও। অনন্যা বলল, তুমি কি মনে করো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? আমার কিছু যায় আসে না, বলে অনন্যা দরজা বন্ধ করে দিল। দরজার অন্য পাশ থেকে চেঁচিয়ে বলল, নকরদের জায়গা মালিকদের ঘরে নয়, বাড়ির স্টোর রুমেই হয়। এটা শুনে অভিনব খুব কষ্ট পেল, কিন্তু সেই বা কি করতে পারে। সে শুধু বন্ধ দরজাটার দিকে তাকালো এবং হতাশ হয়ে মাথা নাড়ল। ওর জানা ছিল যে বাকি ঘরগুলোতেও ওর জন্য আর কোনো জায়গা পাওয়া যাবে না, তাই যেখানে বাড়ির চাকররা ঘুমাতো অভিনব সেখানে চলে গেল। সেখানে কপাল ভালো থাকায় ও একটা খালি খাট পেল এবং গিয়ে শুয়ে পড়ল। অভিনব বুঝতেই পারল না কখন ঘুমিয়ে পড়ল আর কখন সকাল হয়ে গেল। সে তাড়াতাড়ি তৈরি হয়ে একে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পৌঁছে গেল। যেইমাত্র সে ক্যাব থেকে নামল, সবার আগে তার চোখ পড়ল সানির ওপর। সানিও ওকে দেখল এবং ধূর্ত হাসি দিয়ে বলল, আরে দেখো তো কে এসেছে। সিকিউরিটি। সে চাইছিল না যে অভিনব ভেতরে ঢুকুক। সানির এক ডাকেই নিরাপত্তা রক্ষীরা এসে দাঁড়ালো। সে আকরামকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগে এক সুন্দরী মেয়ে কালো স্কার্ট আর সাদা শার্ট পরে তার দিকে আসতে লাগলো। এসে মেয়েটি সিকিউরিটি গার্ডদের বলল, তোমরা যেতে পারো, সে আমার সঙ্গে এসেছে। এ কথা বলে সে অভিনবের দিকে তাকালো। এটা দেখে সানির তো মাথাই ঘুরে গেল। ওই দিন পার্টিতে যেমন হয়েছিল তেমনি এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করল। এর আগেই যে সানি কিছু বলতো, আকরামের সেক্রেটারি জেনি তাকে চুপ থাকতে ইশারা করে দিল। অভিনব সানির মুখে হতাশার ছায়া দেখে বেশ আনন্দ পাচ্ছিল। সে হাসল এবং জেনির সঙ্গে ভেতরে ঢুকে গেল। আকরাম কি তোমাকে বলেছে কেন আমি এসেছি? এটা শুনেই জেনির কান খাড়া হয়ে গেল। একজন যে এখানে চাকরির জন্য এসেছে, সে আবার আকরামকে নাম ধরে ডাকছে। এটা অদ্ভুত লাগলো জেনির কাছে। সে কোনো উত্তর দিল না। নিজের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকল। অভিনব তার পেছন পেছন গিয়ে বলল, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। সরি, জেনি বলল। যেভাবে সে সরি বলল, অভিনব বুঝে গেল যে মেয়েটি তাকে পছন্দ করে না। এমন সময় জেনি টেবিলে রাখা একটা কাগজ তুলে অভিনবর হাতে দিল। অভিনব কাগজটা নিয়ে পড়তে শুরু করল। ওই কাগজে অভিনব কোন কোন চাকরি করতে পারে সেগুলোর নাম লেখা ছিল। তালিকায় কিছু চাকরির পাশে তারা চিহ্ন দেওয়া ছিল। সে জেনির দিকে তাকিয়ে বলল, এখানে তারা চিহ্ন কেন আছে? তারা দেওয়া মানে হচ্ছে ওই পদগুলোতে ইতিমধ্যেই কেউ কাজ করছে, তাই নতুন করে লোক নেওয়া হচ্ছে না। তুমি চা নেবে নাকি কফি? অভিনব উত্তর না দিয়ে বলল, আমি ম্যানেজার হতে চাই। জেনি অবাক হয়ে বলল, কিন্তু ম্যানেজারের পোস্টেও তো তারা দেওয়া আছে। যেখানে আগে থেকেই কেউ বসে আছে সেখানে তুমি কিভাবে বসবে? তুমি কি বলতে চাইছো ওই কর্মীকে বরখাস্ত করতে? অভিনব বলল, আমি তো তা বলিনি। আমি শুধু জানি তুমি আমাকে লিস্ট দিয়েছিলে। আমি সেখান থেকে নিজের পছন্দের পদ বেছে নিয়েছি। এবার সামনে কি করতে হবে সেটা তুমি দেখো। জেনি বলল, ঠিক আছে মিস্টার অভিনব, তাহলে এখন তোমার সম্পর্কে কিছু তথ্য আমার দরকার হবে, আর তোমার অফিস কাল থেকে শুরু হয়ে যাবে। অভিনব মাথা নাড়ল এবং সেখান থেকে বেরিয়ে গেল। সানি এখনও বুঝতে পারছিল না যে আসলে অভিনব ওখানে কি কাজ করতে এসেছিল। এদিকে অভিনব ভাবল, কাল থেকে চাকরিতে যেতে হলে তার নতুন কাপড়ের দরকার হবে। কাপড়ের সঙ্গে সঙ্গে ফোনটাও বদলাতে হবে। আকরাম দেওয়া চেকটা তার পকেটেই ছিল। অভিনব সেটি দিয়ে টাকা তুলতে ব্যাংকে গেল। সেখানে তার দেখা হয়ে গেল প্রণবের সঙ্গে। প্রণব তাদের মধ্যে একজন ছিল যে অভিনবের দারিদ্র্য নিয়ে ঠাট্টা করত। অভিনবকে ব্যাংকে ঢুকতে দেখে সে বলল, আরে বাহ, দেখো তো কে এসছে। প্রণব নিজে একজন ব্যাংকার ছিল। সে যদিও কোটিপতি ছিল না, তবে ভালোই টাকা পয়সা ছিল তার কাছে। দেখতেও সে যথেষ্ট স্মার্ট ছিল। সে অভিনবকে চিনত।
কারণ অভিনব প্রায়ই ডেলিভারির কাজে এই ব্যাংকে আসত। যদিও চেহারায় অভিনবের কাছে সে কিছুই না, তবুও দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল, টাকার। অভিনব বলল, আমাকে কিছু টাকা তুলতে হবে। সে চেকটা প্রণবকে দেখাতে লাগলো। প্রণব না দেখেই বলল, তুমি জানো তো চেক দিয়ে শুধু বড় অঙ্কের টাকা তোলা যায়। এটা এত বড় অঙ্ক যে কাউন্টার থেকে তোলা সম্ভব নয়, তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে প্রণব জোরে জোরে হেসে উঠল আর বলল, এর দরকার নেই। তুমি তোমার চেকটা দেখাও। অভিনব রেগে গিয়ে চেকটা প্রণবকে দেখালো। প্রণব না দেখেই সবার সামনে সেই চেক ছিঁড়ে ফেলল। অভিনব চিৎকার করে উঠল, তোমার মাথা খারাপ নাকি? সিকিউরিটি এসে ওকে টেনে বাইরে বের করে দিল। প্রণব বলল, এ লোক ভুয়া চেক নিয়ে এসে ব্যাংক কর্মীদের বোকা বানায়। এখন পুলিশ ডেকে তোমাকে ভেতরে ঢুকিয়ে দেব। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।